বিষয় হাফেজ সহ ই করে মানুষ খোঁজে, চায়, শিক্ষক চায় অথবা কোনো উস্তাদ চায়। যেরকম এইখানে যখন তোমাদের আমি তো এখানে আগে যখন নিয়োগ দিত তখন ছিলাম যে নর্মালি তোমাদের নুরানি শিক্ষকের জন্য বলছে যে হাফেজ সহ লাগবে। কী জন্য লাগবে? কারণ হাফেজ সহ প্রয়োজন হয় যে একজন হাফেজ শিক্ষকের প্রতিটা কাজে ব্যবহার করা যায়, প্রতিটা কাজে লাগানো যায়। হ্যাঁ, এই জন্য হাফেজটার যে গুরুত্ব এটা এখন বুঝবেই না। ওই হুজুরের সামনে আছে ওস্তাদি হাজার 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 মেমোরি আছে। আমার ছাত্র ভাই এত পরিমাণ মানে একসাথে হুজুরের সাথে কোথায় কোথায় গেছি এটা কল্পনা করলেও মানে শেষ করা যাবে না। একবারে 2014 আগে থেকে শুরু করছি আর 2018-তে শেষ করছি। মানে এমনি হাফিজ তো শেষ হয়েছে আর আগেই মোহাম্মদপুর থেকে শুরু হইয়া মোহাম্মদপুরে যখন হুজুরে শুধু আমুক্তার জন্য বড় হুজুরে নিয়োগ দিয়েছিল, রাখছে তার ছাত্র হিসাবে। হুজুর তো অফিসে যাইতে পারে না, বাট ওইখান থেকে শুরু করে হুজুর যেভাবে তোমরা অনেকে বিশ্বাসও করো না হুজুরের ই করছে। আমার মনে হয় যে মনে আছে 30-40-50 কত মনে হয়েছে নাজরা পড়া। এটা কেউ শুনলেও মাশাআল্লাহ বলেন, মারহাবা বলেন, আল্লাহ কবুল করুক। হ্যাঁ, এরপরে যে কয় করা হয়েছে এই কয় করা যে হুজুর মাঝে মাঝে বলে যে টোকা দিলে লড়ে, অন্য হুজুর বলছে যে টোকা দিলে লড়ে, আসলে এরকমই হয়েছে। অন্যান্য যারা মোহাম্মদপুরে প্রায় 8 জন হুজুর, এক একজন হুজুরের 20 জন করে ছাত্র লাগে পড়ছে, মানে পুরোটাই হেফজোখানা, প্রায় 500 প্লাস ছাত্র, পুরোটাই হেফজোখানা। হুজুরের যে হুজুরের যে আমরা 13 সালে যারা ছিলাম এক ব্যাচ, এখন আমাদের সাথে সবার সাথে কথা হয়, সবার সাথে কথা হয়। হ্যাঁ, কেউ অনেক সবাই একজনে তো 2-3 জনে আছে তাদের নিজেদেরই মাদ্রাসা আছে, আবার একজনে ইতালি গেছে। আলহামদুলিল্লাহ ভালো, সবাই ভালো পজিশনে আছে। আমিও অল্প ছোটোখাটো কিছু করার চেষ্টা করি, হুজুরে আছে সবাই জানে। হ্যাঁ, হুজুরের সাথে বা উত্তরা গেছি, তারপরে এই কোনাপাড়া ছিলাম, বাড়িতে গেছি, হুজুর যেটা সব জায়গায় গেছে। আলহামদুলিল্লাহ আমার নিজে ভর্তি করাই দিয়া 5 পরীক্ষা দেওয়া হয়েছে। অনেক অনেক অবদান আছে, অনেক মেমোরি আছে। কিন্তু সর্বশেষ যেটা মেইন গুরুত্বপূর্ণ, এখান থেকে যে যারই আল্লাহ কবুল করবে, আমাদের একসাথে ছাত্র ভাই 29 পারা পড়ছে, আমি আরও অনেক ছাত্র আছে 30 নম্বর পারা মুখস্থ করতে পারে না। এটা আল্লাহ কবুল না করলে অসম্ভব। কোরআন এমন একটা জিনিস, এটা এই যে মুজেজা আল্লাহ আলামিন যদি কবুল না করে, এটা আয়ত্ত করা খুবই কঠিন, এটা অসম্ভব। এই জন্য আল্লাহ যদি জাতিটাকে কবুল করবে, তারা একটা একদিন কি আজকের এই কথাটাই একটা একদিন মনে করবা, না চাইলেও করতে হবে, 100% করতে হবেই হবে যদি বাচ্চা থাকে। হ্যাঁ, তো এই জন্য তোমাদের চেষ্টা আছে, এই চেষ্টাকে কাজে লাগাইয়া অল্প অল্প করে ভালো এটা লাড়িস না, শুন কি কয়। ভালো করে কইরা ভালো কিছু করার চেষ্টা করো। কারণ একটা সময় এসে এই সময়টা মনে হবে যে আমরা কি করছি। হুজুর তো বলে মাঝে মাঝে হুজুরের যে শাস্তি দিয়েছে এই সময় এখন বর্তমানে শাস্তি কিছু শাস্তিই না। একদিন প্রথম হাফিজ শুরু করে তো 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা করে সবক দিয়েছি, একদিন 2 পৃষ্ঠা দিয়েছি, এবার বলতেছে যে আগামী কালকে যদি 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা না দিতে পারো 50 বাড়ি দেবো ব্যাতে ব্যাতে। বাড়ির কথা শুনে এমনি মুখস্থ হয়ে গেছে। মাশাআল্লাহ, মারহাবা। এমনি মেইন কথা হচ্ছে যে হুজুরের সাথে অনেক মেমোরিজ আছে, অনেক আমার জন্য অনেক কিছু করছে। এটা এখন মনে আসে শুধু মাঝে মাঝে সবসময়ের জন্য। যেখানে যাই যে কোনো কেউ যখন শুনে যে এমনি বাংলা পড়া কলেজে পড়ছে, আবার ফাজিলে পড়তেছে, পরীক্ষা দেবে, এবং সাথে এই নুরেন ট্রেনিং দেওয়া, এবার অন্যান্য কাজ, মার্কেটিং কাজ, কত কিছু কাজ করতেছে, এই মাঝে হাফিজেও পড়া। এটা যে কোনো কেউ শোনে। আমি তো চলাফেরা হয়তো তোমরা জানো, অনেকেই জানে যে আমার আর একদিন এরকম থেকে ছিলাম, যে এরকম কেউ বিশ্বাসই করে না যে এত অল্প সময় এবং অল্প ইতে এত কিছু আয়ত্তে পারছে। তো তোমাদের মাঝে আসে, তোমরা ভালো কইরা তার যে সে যেটা দিতে চায় ওটা নেওয়ার চেষ্টা করো। আল্লাহ অবশ্যই ভালো কিছু করবে, তোমাদের জন্য দোয়া করি। তো অনেক কথা বলছে, উপদেশ বেশি বেশি দেওয়া হয়ে গেছে, বেশি বেশি ভালো না। তোমার ভালো করে পড়ালেখা করার চেষ্টা করবা, এটাই। আপনার নাম কি জানেন? মোহাম্মদ তাওহিদুল ইসলাম। আমরা শুনলাম হযরত মাওলানা হাফেজ তাওহিদুল ইসলাম সাহেবের কাছ থেকে খুব জ্ঞানগর্ভ বক্তব্য। কেমন লাগলো? আপনি কেমন লাগে বলেন, কেমন লাগলো? হ্যাঁ, এক কথা হলো যে কি আপনি পড়ার টাইমে কেউ ডিস্টার্ব দিবেন না, কেউ কারো ডিস্টার্ব দিবে না। আপনি পড়তেছেন, একদিন দেখছিলাম একজন নামাজ পড়ছে, আরেকজন ডিস্টার্ব দিচ্ছে, তাই তো এটা তো হলো না, তাই না? এই জন্য আপনারা খুব খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমরা সবাই চাচ্ছি যে আমরা সিবগাত আল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা,
আল্লাহর রঙে রঙিন হতে হবে। কার রঙে রঙিন হতে বলেন? কার রঙে? আল্লাহর রঙে রঙিন হতে হবে। আমিন। আল্লাহ কবুল করুক। আমাদের এই হামিদ সুন্নাহ সালেহিয়া মাদ্রাসা, নিউ টাউন, সাইনবোর্ড, ড্যামরা, ঢাকা। আল্লাহ যেন এটা কবুল করে। আমিন বলেন সবাই। আর আমি ভাইস প্রিন্সিপাল হিসেবে আছি, যেন থাকতে পারি। আল্লাহ যে কদিন রাখছে ইনশাল্লাহ, বড় হচ্ছে বলছে আপনারা আজীবন থাকবেন, ইনশাল্লাহ থাকবো। আমার মোবাইল নাম্বার 018191879005। আল্লাহ কবুল করুন। আমিন বলেন।